আমার বিয়ের যখন 1 বছর 3 মাস চলে, বিয়ের পরপরই একবার কনসিভ করি। কত খুশি ছিলাম, মা হব, প্রথম বাচ্চা। হাজবেন্ডও খুশি। যা খাইতে মন চাইতো এনে দিত, আনতো ঠিকই, কিন্তু আমি আর খেতে পারতাম না। আমার শাশুড়ি সব ফল নিজের ঘরে নিয়ে রাখত, আর পাড়ায় গল্প করে আমি কেজি কেজি ফল খাই, ডিম খাই, তাদের দিই না। এসব শুনে হাজবেন্ডও লুকিয়ে আনতো। দিনের বেলায় আমি ঘুমালে আমার ঘর খুঁজতো। 3 বেলা শুধু যতটুকু পারছি ভাত সবজি এই সব খেয়েছি। ফল কেমন 4 মাসের পর আর চোখেই দেখিনি। ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, থালা বাটি ধোয়া, রান্না করা সব করেছি। ধানের সময় ধান মাড়ানো, উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, শুকনো সবই করেছি। সাথে শাশুড়ি ছিলেন। এরপর আসে পেঁয়াজের সময়। পেট উপরে আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, তাও যতটুকু পারি করেছি। তার জন্য শ্বশুর বলেছে, জমিদারের বাচ্চা, কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমাকে 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেঁয়াজ কেটে দিয়ে আসে। আমি সমস্ত কাজ একা করেছি আর কান্না করেছি। গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়ে কাটিয়েছে। 9 মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা আসতে দিবে না। পরে আমার আব্বু ঈদের 10 দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসে। খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় আমার বাবুর ওজন আসে 1.5 কেজি। মায়ের কাছে এসে এই 1 মাসে 1 কেজি বাড়ে। গত শনিবার রাত 12:30 থেকে পেন ওঠে, ব্যথা আসতে ছিল। পরে ভোর 4টে থেকে বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়। হাজবেন্ড আর তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দিবে না, বলে বাচ্চা ছোট, নর্মালে হবে। হাসপাতালের নার্সরাও আর জোর না করে নর্মালের চেষ্টা করতে থাকে। দুপুর 2টোর দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে, সিজার করলে কাজ করতে পারবে না, নর্মালে চেষ্টা করেন। আমার শাশুড়ি আমি মৃত্যু পথযাত্রী তখনও মানুষের সাথে তুলনা করে, যে অমুকের 3 দিন পর নর্মালে হয়েছে, তমুকের 5 দিন পর হয়েছে, ওরও হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভিতরেই পায়খানা করে দেয়, তারপরে মারাও যায়। যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে যাওয়ার পরপরই বাচ্চা নর্মালে হয়ে যায়, কিন্তু আমার সাইড ছিঁড়ে যায়, সেলাই লাগে। আমি তখনও জানি না আমার বাবু আর দুনিয়াতে নেই। বেডে দেওয়ার পরই আমার মা যখন বলল, আল্লাহ তোমায় আবার বাবু দেবেন, শক্ত হও, তখন জানলাম আমার মেয়েটা নেই। আমি আমার বাবুকে একটা নজর দেখতেও পারলাম না, তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো আমি আমার বাবুকে হারিয়েছি। কত কষ্ট করলাম, কত অত্যাচার সহ্য করলাম, শুধু বাবুটার মুখে মা ডাক শোনার জন্য। আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন। আমার মেয়ে আমাকে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল।